আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা প্যাস্টেল কালার সিনারিটার মধ্যে শুধু গাছ রয়েছে, জল রয়েছে, আর কিছু নেই। খুব সাধারণ সিনারি, কিন্তু সিনারিটা খুব সুন্দর। তোমরা খুব মন দিয়ে দেখো, তাহলে অনায়াসেই করতে পারবে। গাছ কেমন করে আঁকতে হয় দেখে নাও। আমি পেন দিয়ে করছি, তোমরা পেন্সিল দিয়েই করবে। যারা পারবে তারা পেন দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে পেন্সিল দিয়ে করাটাই ভালো। ভুল হলে মুছে ঠিক করতে পারবে। এই একটা গাছ এঁকে পাশে আরেকটা গাছ রয়েছে, আরেকটা গাছ এঁকে দিলাম। প্রথম গাছটার অনেক ডালপালা ছিল, এই গাছটায় ডালপালা কম দিয়েছি, কম রয়েছে আর কি। এই হয়ে গেল দুটো গাছ আঁকা। গাছের নিচে একটু জঙ্গল দিয়ে দিলাম, ফুল গাছ টাছ রয়েছে। এখানে দূরে দিগন্ত রেখা দিয়ে দিলাম, দূরের জঙ্গলটা এঁকে দিলাম। এবার এই পাশেও গাছ রয়েছে, বাঁদিকে যেমন গাছ রয়েছে দুটো, ডান দিকেও দুটো গাছ আঁকবো। এই হয়ে গেল গাছের ডাল আঁকা। আরেকটা গাছও ঠিক এইভাবে এঁকে গাছটায় নিচে নিয়ে আসলাম। এবার এই গাছের গোড়া একটু জঙ্গল দিয়ে দিলাম, সামনের গাছটার গোড়াতে একটু জঙ্গল দিয়ে সামনের দিকে একটু টেনে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা কালার করব, প্যাস্টেল কালারে করব। প্যাস্টেল কালারে যে স্কারলেট কালারটা আছে, সেই কালারটা দিয়ে আমি এখানে শুরু করছি। বিভিন্ন জায়গায় একটু একটু করে দিয়ে দিলাম, এবং বাকি আবার একটু একটু করে লেমন ইয়েলো দিয়ে দিলাম, আর একটু ডিপ ইয়েলো। এই তিনটে কালার দিয়ে তোমরা করবে। এখানে একটু একটু ডিপ ইয়েলো দিয়ে দিলাম, দিয়ে একটার সঙ্গে একটা কালার সুন্দর করে মিলিয়ে দেবে। অরেঞ্জ কালারটাই বেশি লাগবে দিয়ে মেলানোর জন্য, মেলাতে সুবিধা হবে। অরেঞ্জ দিয়ে ইয়েলো দিয়ে মিলিয়ে দেবে। এবার দূরের যে জঙ্গলটা রয়েছে সেখানেও এখানে অরেঞ্জ দিলাম, আর একটু ইয়েলো দিয়ে মিলিয়ে দেব। এবার আমি কারমাইন যে রেডটা, যে ডিপ লাল রঙটা, সেটা দিয়ে আমি একটু ডট 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 করে পাতা পাতার মতো করে দিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে করবে, খুব মন দিয়ে দেখো, তাহলে তো তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। এবার আমি বাঁদিকের গাছটা যেমন লাল হলুদ দিয়ে করেছি, ডান দিকের গাছটা আবার সবুজ হলুদ দিয়ে করছি। একটু লাইট গ্রিন দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি এখানে পুরো গাছটাকে ভট করে দিচ্ছি, লেমন ইয়েলো আর লাইট গ্রিন। আকাশটার মধ্যে হালকা করে একটু, বাকি যে গাছ করার পরে বাকি যে অংশটুকু আকাশ দেখা যাচ্ছে, একটু স্কাই ব্লু দিয়ে দিলাম। আর এখানে ডিপ গ্রিন দিয়ে আমি যে ফাঁকা ফাঁকাগুলো ছিল, গ্যাপগুলো ছিল, সেগুলোকে আমি ভরাট করে দিলাম ভিরিডিয়ান হিউ, ডিপ গ্রিন, ডার্ক গ্রিন যেটা। এবার আমি একটু স্যাপ গ্রিন, একটু লাইট গ্রিন দিয়ে এইভাবে আমি দূরের জঙ্গলটা করে দিচ্ছি। ওদিকে একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম। এবার আমি জলটা করব। জলটা প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে দিলাম, যেখানে যেখানে দিচ্ছি তোমরা ঠিক সেখানে সেখানেই দেবে। মাঝখানটার মধ্যে যেহেতু হলুদ গাছ টাছ রয়েছে, তাই হলুদ আর একটু স্কারলেট দিয়ে দিলাম প্রথমে। আর যে ফাঁকা জায়গাগুলো রয়েছে ওখানে স্কাই ব্লু দিয়ে দিলাম। এখানেও গাছের গোড়ায় ফুল গাছ টাছ রয়েছে, সেটাও আমি এখানে লাল দিয়ে আর একটু ইয়েলো দিয়ে একটু অরেঞ্জ দিয়ে আমি এখানে ফুল গাছ টাচের মতো করে দিলাম, ঝোপঝাড়। আর বাকি অংশটুকু আমি লাইট গ্রিন দিয়ে করে দিলাম। এবার আমরা গাছের ডাল করব। গাছের ডালটা আমি এখানে ডার্ক ব্রাউন যে কালারটা, সেটা দিয়ে আমি করছি। ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁদিকে আমি এই কালারটা করে দিলাম। এবং ফাঁকা যে জায়গাটা রয়েছে, গাছে কিছু কিছু জায়গা ফাঁকা রেখে দিলাম, ডান দিকটা ফাঁকা রাখলাম, সেখানে ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দিলাম। আরেকটা যে গাছের কালার আছে সেটা আমি গ্রে কালার দিয়ে ভরাট করলাম। এবার আমি কালো দিয়ে গ্রে কালারের উপর যে গাছটা, সেটা আমি কালো দিয়ে শেড দিয়ে মিলিয়ে দেব। এই গাছটার মধ্যে একটু কালো আর একটু গ্রে কালার দিয়ে দেবো, দূরের গাছটা।
আর সামনের গাছটা বানসাইনা দিয়ে আর একটু ইয়েলো লকার দিয়ে মিলিয়ে দেবো। একটু যে ফাঁকা রয়েছে ফাঁকা জায়গাগুলো ইয়েলো লকার দিয়ে মিলিয়ে দিলাম। এবার আমি ডিপ লালটা কারমাইন যেটা, আর তোমাদের কাছে যদি মারুন কালারটা থাকে তাহলে সেটা দিয়ে এখানে মাথাগুলোর মধ্যে একটু ডট 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 মতো দিয়ে ফুল ফুল করে দিলাম। এই লাল হলুদ এই গাছটার মধ্যেও আমি তাই ফুল ফুল করে দিলাম। দূরের গাছেও একটু ফুল ফুল করে দিলাম, ফুল ফুল মতো। এবার আমরা পুশিয়ান ব্লু দিয়ে একটু ফুল টুল করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।